হ্যালো বন্ধুরা, মাইকেল সিং চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকারের ছাপানো কিছু ডবল স্ট্রাইক ডাই এরর কয়েন দেখিয়েছিলাম, সেই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। সেই কয়েনগুলো আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের 1988 সালে ভারত সরকারের ছাপানো যে রেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা, সেই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনটা তোমাদের দেখাবো। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি এই কয়েনটি যদি দেখতে চাও, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতদিন তোমাদের অনেক আনবক্সিং ভিডিও দেখিয়েছি, অনেক কয়েন সেলারদের নাম্বার আর অ্যাড্রেসও দিয়েছি। তোমরা কোনো কয়েন বা নোট কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। ওইসব ভিডিওগুলোতে যে রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েনগুলো দেখিয়েছিলাম তার বিষয়ে ভালোভাবে ইনফরমেশন দেওয়া হয়নি। বলেছিলাম অন্য কোনো ভিডিওতে ভালো করে ইনফরমেশন দিয়ে দেবো। আজকে তোমাদের সেই সব কয়েনের বিষয়ে ইনফরমেশন দেবো। আজকে তোমাদের যে কয়েনের বিষয়ে ইনফরমেশন দেবো সেটা হলো 1988 সালে ছাপানো রেয়ার 1 রুপি ডেফিনিটিভ কয়েন। আমার হাতে এখন যে তোমরা কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো সব 1988 সালে ছাপানো হয়েছিল। 1988 সালে যে রেয়ার কয়েনটা ছাপানো হয়েছিল, সেই রেয়ার কয়েনটা গত বছর যা দাম ছিল তার থেকে এই বছর ডবলের বেশি দাম বেড়েছে। এই 1 রুপি ডেফিনিটিভ কয়েন প্রথম ভারত সরকার ছাপায় 1950 সালে। 1950 আর 1954 সাল, এই 2 বছর এই কয়েন ছাপানো হয়। এই সময় এই কয়েনের মেটাল ছিল নিকেল ধাতুর, ওয়েট ছিল 11.66 গ্রামের, সাইজ ছিল 28 mm, শেপ ছিল সার্কুলার। ভারতবর্ষের একমাত্র বোম্বে মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। এরপর এই কয়েনের ওজন কমিয়ে আবারও ছাপানো হয়। 1962 সালে এই কয়েন আবারও ছাপানো হয়েছিল। 1962 আর 1970 সাল, এই 2 বছর এই কয়েন আবারও ছাপানো হয়েছিল। এই সময় এই কয়েনের মেটাল একই ছিল, নিকেল ধাতুর, ওয়েট কমিয়ে 10 গ্রাম করা হয়েছিল, সাইজ ছিল 28 mm আর শেপ ছিল সার্কুলার। 1962 সালে এই কয়েন ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আর 1970 সালে এই কয়েন ভারতবর্ষে একমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এরপর এই কয়েনের ওজন আরো কমিয়ে আবারও ছাপানো হয়েছিল আর কয়েনের মেটালটাও পরিবর্তন করা হয়েছিল। 1975 সাল থেকে 1982 সাল পর্যন্ত এই কয়েন আবারও ছাপানো হয়। এই সময় এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতুর, ওজন কমিয়ে 8 গ্রাম করা হয়, সাইজ ছিল 28 mm আর শেপ ছিল সার্কুলার। ভারতবর্ষে দুটো মিন্ট, বোম্বে ও ক্যালকাটা মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। এই মিন্টিং পিরিয়ডে ছাপানো কয়েনগুলোকে অনেকে বিগ কয়েন বলে, আবার অনেকে ডাব্বু কয়েনও বলে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, 1982 সালে ছাপানো কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন, কিন্তু এই ডাব্বু কয়েন অর্থাৎ 8 গ্রাম ওজনের এই কয়েন সেই কয়েন না। এক্সট্রিমলি রেয়ার কয়েন যেটা, সেটাও 1982 সালে ছাপানো হলেও সেটা এই কয়েন না। সেই কয়েনটা এর পরের মিন্টিং পিরিয়ডে ছাপানো হয়েছিল, যেটার সম্পর্কে এবার তোমাদের আমি বলবো। 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত আবারও এই কয়েন ছাপানো হয়েছিল, যেটার ওজন, সাইজ সবকিছুই পরিবর্তন করা হয়েছিল। আজকে তোমাদের যে 1988 সালে ছাপানো কয়েনটা দেখাবো, সেটা এই মিন্টিং পিরিয়ডে ছাপানো হয়েছিল। এই কয়েনের এই দিকটা হলো কয়েনের অভার সাইড। কয়েনের অভার সাইডের মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। এই কয়েনের উল্টো দিকটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের ঠিক মাঝখানে আছে সংখ্যায় লেখা 1। সংখ্যায় 1 লেখার 2 দিকে গমের শীষের ছবি আঁকা আছে। সংখ্যায় 1 লেখার ঠিক ওপরে আছে হিন্দিতে লেখা রুপায়া। সংখ্যায় 1 লেখার ঠিক নিচে ইংলিশে লেখা আছে রুপি। রুপি লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার 1988 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। 1988 সালে ছাপানো কোন কয়েনটা স্কেয়ার কয়েন বা রেয়ার কয়েন জানতে গেলে তোমাদের মিন্ট মার্কটা ভালো করে চিনতে হবে। মিন্ট মার্ক তোমরা ঠিকমতো চিনতে পারো না বলে কয়েন যখন বিক্রি করতে যাও তখন কয়েন বিক্রি হয় না। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত। মেটাল ছিল কপার নিকেলের, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, থিকনেস ছিল 1.47 mm,
শেপ ছিল সার্কুলার। ভারতবর্ষের 4টে মিন্ট বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। তবে সব বছর 4টে মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়নি। 1988 সালে এই কয়েন ভারতবর্ষে 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটার মিন্ট মার্ক ভালো করে দেখো। বোম্বে মিন্টের মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন থাকে। বোম্বে মিন্টের এই কয়েনটা নর্মাল কয়েন। নর্মাল কন্ডিশনে এই কয়েনটার এক্সট্রা কোনো দাম নেই, কিন্তু এই কয়েনটা যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে একটু দামে বিক্রি হয়। 1988 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে মিন্টের এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। দেখো ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন আছে। 1988 এ ছাপানো দ্বিতীয় কয়েনটা হলো এই কয়েনটা। তোমরা ভিডিওতে কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। ক্যালকাটা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না, লো মিন্ট মার্ক। এই কয়েনটার মিন্ট মার্ক ভালো করে দেখো। ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। ক্যালকাটা মিন্টের এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েনের মতো নর্মাল কয়েন। নর্মাল কন্ডিশনে এই কয়েনটা হলো এক্সট্রা কোনো দাম নেই, কিন্তু এই কয়েনটাও যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে একটু দামে বিক্রি হয়। 1988 এ ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। 1988 এ ছাপানো তৃতীয় কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা। তোমরা এখন ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন থাকে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন। এই কয়েনটার দাম ফিউচারে বাড়তে পারে। তোমরা কেউ যদি ফিউচারের জন্য কম টাকায় বেশি কয়েন কিনে রাখতে চাও তাহলে এই কয়েনটা বেশি করে কিনে রাখতে পারো। 1988 এ ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 30 টাকা থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দেখো ইয়ারের নিচে স্টার চিহ্ন আছে। এই কয়েনটাই আজকের ভিডিও শেষ কয়েন। চতুর্থ ও লাস্ট কয়েন হলো 1988 এ ছাপানো এই কয়েনটা। ভিডিওতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। আর এটাই হলো সবথেকে দামি কয়েন। এই কয়েনটা রেয়ার কয়েন। ভালো করে এই কয়েনটা মিন্ট মার্ক চিনে রাখো। বেশিরভাগ মানুষ বোম্বে মিন্টের কয়েনের সাথে নয়ডা মিন্টের এই কয়েনে গন্ডগোল করে ফেলে। বোম্বে মিন্টের কয়েনকে নয়ডা মিন্টের কয়েন মনে করে। ভালো করে তোমরা নয়ডা মিন্টের কয়েনটা দেখো। নয়ডা মিন্টের মিন্ট মার্ক হলো ডট। ইয়ারের ঠিক নিচে ডট বা গোল এইরকম চিহ্ন থাকবে। এই চিহ্নটাই নয়ডা মিন্টের মিন্ট মার্ক। আর বোম্বে মিন্টের কয়েনের মিন্ট মার্ক হলো ডায়মন্ড। তোমরা দুটো মিন্টের মিন্ট মার্কই দেখতে পাচ্ছ। ভিডিওতে কয়েনগুলো বড় করে দেখাচ্ছি বলে তোমরা দুটো মিন্ট মার্ক ভালো করে দেখতে পাচ্ছ, কিন্তু বাস্তবে কয়েনের মিন্ট মার্ক এত পরিষ্কার বোঝা যায় না। অনেকেই বোম্বে মিন্টের কয়েনকে নয়ডা মিন্টের কয়েন মনে করে। তোমাদের কাছে এরকম কয়েন থাকলে সেটা অবশ্যই ভালো করে দেখে নিও। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডট মিন্ট মার্ক আছে। আমি এই কয়েনটা কিছুদিন আগে কিনেছি। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 2500 টাকা, 2500 রুপিস। 1988 এ ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের নয়ডা মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে তোমাদের দাম দিতে হতে পারে 5500 টাকা থেকে 6000 টাকার মতো, 5500 রুপিস টু 6000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 500 টাকা থেকে 800 টাকার মতো, 500 রুপিস টু 800 রুপিস। এই কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। তোমাদের কাছে এই কয়েন না থাকলে অবশ্যই চেষ্টা করো ভালো কন্ডিশনে এই কয়েন নিজের কালেকশনে অ্যাড করে রাখতে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো 1988 সালে ছাপানো রেয়ার কয়েনটা।
তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এই কয়েনটা আজকের দিনে কী দাম আছে। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।